नमस्कार बंधुरा, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য পটল পোস্তের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আর গরম ভাতের সাথে কিন্তু খেতেও লাগে অসাধারণ। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। এই রান্নাটার জন্য আমি এখানে 6খানা মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে প্রথমে ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। তারপর এক একটা পটল নিয়ে তার দু সাইড এইভাবে কেটে নিতে হবে। তারপর আমাদের পটলের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তোমরা পটলের গায়ের খোসাটা এমনভাবেই ছাড়াবে যাতে পটলের গায়ে অল্প অল্প খোসা থাকে। তারপর আমাদের পটলের দুই সাইডটা ছুরির সাহায্যে হালকা করে একটু চিড়ে দিতে হবে, যাতে রান্না করার সময় মশলাগুলো ভালো মতো ঢোকে। আমাদের সমস্ত পটলগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলের গাটা আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পোস্ত, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। তারপর প্রথমে এটাকে আমাদের একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পোস্তটা আর সর্ষেটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এই প্রসেসটা করলে কিন্তু আমাদের সর্ষে পোস্তর পেস্টটা একদম ফাইন তৈরি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেব 2খানা কাঁচা লঙ্কা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সর্ষে পোস্তর স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলেই আমি ওর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পটলগুলোকে কিন্তু আমাদের খুব বেশি ভাজার দরকার নেই। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পটলের গাগুলো হালকা লাইট ব্রাউন কালার হয়েছে। এই সময় আমাদের পটলগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। আমাদের সমস্ত পটলগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর 1খানা শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। তারপর আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যেই আমি দিয়ে দেব আরো 1/2 কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে। পটলগুলো দিয়েও আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1খানা চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু পটল পোস্তের ফ্লেভারটা দারুণ আসে। এবার আমাদের এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে, যতক্ষণ আমাদের পটলটা সেদ্ধ হচ্ছে আর গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এরকম গামাখা গামাখা কনসিস্টেন্সিতে আমাদের পটল পোস্তটাকে নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পটল পোস্ত। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন দুপুরের লাঞ্চে বানিয়ে ফেলো এই দারুণ স্বাদের পটল পোস্ত। আর রেসিপিটা ট্রাই করলে কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলে পটলের আরও অনেক রেসিপি রয়েছে, তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নিতে পারো।
এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম ভালো ভালো রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।